প্রথম আমন্ত্রণ গড়লেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ইসরায়েল, তবে এতে কোনো হামাস নেতা হতাহত হননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। হামাস ও কাতার কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দোহার একটি আবাসিক ভবনে হাজির হয়েছিলেন হামাস নেতারা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও ইরান। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে দোহার ওই ভবনটি। হামলা চালানোর কথা স্বীকার করে এটি সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছে ইসরায়েল। এই বেপরোয়া হামলাকে কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কাতার। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছে কাতার। দোহায় হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরানও। এই হামলাকে কাতারের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক অবস্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে কাতারের মার্কিন দূতাবাস। তবে দোহায় ইসরায়েলের হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। রাশিয়ার ওপর আবার নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর আরও বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইউক্রেনে গত রবিবার রাশিয়ার ব্যাপক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিলেও নিষেধাজ্ঞার দিনক্ষণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, রাশিয়ার পাশাপাশি দেশটি থেকে তেল কিনেছে এমন দেশগুলোর উপর আরোপিত বাড়তি শুল্ক আরও বাড়ানো উচিত। রবিবার এনবিসি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে রাশিয়ার অর্থনীতি আর ইউক্রেনের সামরিক বাহিনীর টিকে থাকার সক্ষমতার উপর। তার মতে যুদ্ধের সমাপ্তি চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসাতে হবে। আর এটি করতে হলে রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর আরও শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে ভারতের। বিশ্লেষকদের মতে শুল্ক আরও বাড়ানোর ইঙ্গিত 50% মার্কিন শুল্কের ঘানি টানা ভারতের দিকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে দ্রুত একটি চুক্তি মেনে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার প্রস্তাবিত শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। এবার হামাসকেও শর্ত মেনে নিতে হবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে গোষ্ঠীটিকে। এরই মধ্যে ইসরায়েলি প্রশাসনও হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। হামাস জানিয়েছে তারা আত্মসমর্পণ করবে না, তবে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করলে জিম্মিদের মুক্তি দিতে রাজি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এদিকে গাজা সিটি দখলে নিতে বোমা হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে গুড়িয়ে দিয়েছে নগরীর 50টিরও বেশি ভবন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।